পরে ভয়েস দেওয়াটা না খুব কষ্টের, কারণ একজন নারী সব জানে তার জীবনের কষ্ট। তোমরা দেখে বুঝতে পেরেছো এটা আমি কি করছি না করছি, অবশ্যই শেষে বুঝতে পারবে। দেখো আমি অনেকগুলো রসুন, আদা, পেঁয়াজ সব কেটে নিয়েছি। কিসের জন্য কেটে নিয়েছি চলো তোমাদেরকে সম্পূর্ণটা দেখিয়ে দিই। এই যে দেখো আমি এখনই তালটা সরিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, দেখে তো বুঝতে পেরেছো এটা কি জিনিস, তাই না? তো দেখো ফাইনালি আমি রান্নাতে নিয়ে চলে গেলাম। হ্যাঁ, কেন এত লোকজনের মধ্যে নিজের হাতে রান্না করা, কাজকর্ম করা, আবার রান্না বান্না, আবার ভিডিও শ্যুট করা অসম্ভব হয়ে উঠছে। আমার চোখ মুখ দেখে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার কি অবস্থা হয়ে গেছে শরীরটার। তো দেখো আমার ফাইনালি রান্নাটা হয়ে গেছে। তো দেখো শেষের এন্ট্রিটা হচ্ছে, এরপরের এন্ট্রিটা খুব সুন্দর। এটা একটা মানে স্মৃতি হয়ে থেকে যাবে আমার কাছে। জানি না কে কতটা মনে রাখবে, কিন্তু আমার কাছে এটা স্মৃতি হয়ে থেকে যাবে। তো দেখো ফাইনালি ভাতের থাল তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখো আমরা খেতে বসেছি, 3 বোন খেতে বসেছি আর আমার মা খেতে বসেছি। 3 বোনে খেতে বসেছি। এই যে দেখো আমার বড়দিকে হচ্ছে আমি খাইয়ে দিচ্ছি, কিন্তু খেলো না। আমার বড়দি মাটন খায় না, কোনো মাছ মাংসই খায় না। আমার ছোটো দিকে দেখো আমি খাইয়ে দিব। ছোটো দির হচ্ছে আমার শরীর খুব অসুস্থ, তাও জোরজবস্তি করে আমি ডেকেছি, তো এসেছে। তারপরে দেখো ছোটো দি ভাই আমাকেও হচ্ছে খাইয়ে দিল। দেখছো ছোট দি ভাই হচ্ছে আমাকেও খাইয়ে দিল। তারপরে শেষে দেখো খেয়ে দিয়ে খাওয়া ছেড়ে আমি স্নান করে নিলাম। সকালে একবার স্নান করছি, একবার স্নান করে নিয়ে পরে ওদেরকে এগোতে দিয়েছিলাম। বাড়ির সামনেই হচ্ছে স্ট্যান্ড, সেখানে বাস ধরাতে মাদের সাথে চলে এলাম। চলে আসে দেখো বাসে তুলে দিচ্ছে। আমার বলতে হয়তো এখন খুব খারাপ লাগছে, মাদেরকে টাটা দিচ্ছি। এই সময়টা মেয়েদের যে একটা কী কষ্টের, যে একটা মেয়ে হয়ে নিজের মা দিদিদেরকে আমি বাসে উঠিয়ে দিতে আসছি। দেখো আমার ছোটদি, বড়দি, জামাইবু, ভাগ্নি, মা এসেছিলো। দেখো সকলকে টাটা দিচ্ছি, কিন্তু টাটা দেওয়ার সময় বুকটা আমার ফেটে যাচ্ছিলো যে আবার কতদিন পর আবার দেখা হবে। দিদি হচ্ছে হরিয়ানায় থাকে, দেখা হয় না, অনেক বছর পর পর দেখা হয়। কি খারাপ লাগছিলো যেন। শেষে যখন বাসটা যখন চলে গেল তখন মনে এই সময়টা যদি আর একটু পিছিয়ে যেত তাহলে কতই না ভালো হতো যেন। শেষে বাসটা চলে গেল। তারপরে আমার কিছু কসমেটিকের দোকানে কিছু কেনাকাটার করার ছিল, তো একদম সেখানে আমি বাসটাকে কিছু দূর দেখিয়ে কসমেটিকের দোকানে চলে গেলাম। কারণ হচ্ছে রাস্তার মধ্যে অনেক গাড়ি ঘোড়া চলছে, এবার ভিডিও করা যাবে না, নিজের ক্ষতি হবে। তারপর কসমেটিকের দোকানে আমার কিছু কেনাকাটার দরকার ছিল। এই যে দেখো আমার হাতের এক হাতের পলা না বেড়ে গেছে, যার জন্য পলাটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর ফেস ওয়াশ আর শ্যাম্পুটা ওটা না নিলেও হতো, তাও নিয়ে নিয়েছি। দেখো আমি দোকান থেকে নিজে ছিঁড়ে নিয়েছিলাম। আমি এটা আগে ছিঁড়ে নিয়েছিলাম, পরে ভিডিও শ্যুটের জন্য পরে আবার দেখিয়ে দিয়েছি। দেখো আমি এখান থেকে যা কিছু আমার সামগ্রী দরকার আমি এখান থেকে কেনাকাটা করে নিয়ে যাই, মানে আমার কসমেটিকের সেট আমি এখান থেকে নিয়ে যাই। তো তোমাদের দোকানেরটা একটু হালকা সালকা করে ঘুরে দিলাম, কারণ মনটা একটু ভালো ছিল না। মারা ছেড়ে চলে গেল, মা এসেছিলো, দিদি, জামাইবু, ভাগ্নি এসেছিলো, খুব খারাপ লাগছিলো জানো। তো একটু হালকা সালকা ভিডিও করে নিয়ে তোমাদেরকে দেখালাম, যে বলছি দেখো আমি এই কটা জিনিসই কেনাকাটা করে নিয়ে বাড়ি যাচ্ছি। তো যাওয়ার পথে একটুখানি ভিডিও শ্যুট করে নিয়ে একটা আবার পোস্ট মেরে একটা ছবি তুলে তোমাদের শেয়ার করলাম। বন্ধুরা সকলে ভালো থেকো, হ্যাঁ, টাটা।